ইসরায়েলকে গোপনে সহযোগিতার অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে। আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা, আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক। বাতাস চালিত বিশ্বের প্রথম জাহাজ তৈরি করল চীন। এবং ভয়ঙ্কর এক নতুন অস্ত্র ব্ল্যাক আউট বম্ব নিয়ে আসছে চীন। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 21 বাংলা টেলিভিশনের সারাদেশ সংযোগে এবং সাথে রয়েছি আমি এনামুল হাসান বাপ্পি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের যেখানেই থাকুন না কেন, কানেক্টেড থাকুন বাংলালিংক নেটওয়ার্কে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার হাওয়া। একদিকে প্রকাশ্যে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, আর অন্যদিকে গোপনে ইসরায়েলকে সহযোগিতা। এই দ্বিমুখী অবস্থান নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি আরবে গোপন ইসরায়েলকে সহযোগিতা করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার হাওয়া। একদিকে প্রকাশ্যে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, আর অন্যদিকে গোপনে ইসরায়েলকে সহযোগিতা। এই দ্বিমুখী অবস্থান নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি আরব গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলা 12 দিনের সংঘাতে রিয়াদ নিজেই সরাসরি কোনো সামরিক পদক্ষেপ না নিলেও ইসরায়েলের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর অংশ হিসেবে সৌদি আরব জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার পাঠায়, যার মাধ্যম ইরান থেকে ছোড়া বিস্ফোরক বোঝাই ড্রোনগুলো ধ্বংস করা হয়। সৌদি সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। অন্যদিকে তেল আবিব ভিত্তিক সংবাদ মাধ্যম সূত্রটি জানায়, এর সহযোগিতা আঞ্চলিক আকাশসীমায় নিরাপত্তা রক্ষার নামে করা হলেও প্রকৃতপক্ষে তা ইসরায়েলি বিমান প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবেই কাজ করছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থলে ড্রোন হামলা হয়েছে, তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থলে ড্রোন হামলা হয়েছে, তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার 3 জুলাই রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয়। সেখানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান করেছেন। কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাত 9টা 58 আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয়, তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক জিহাদ বিরোধী জোটের সাময়িক ঘাঁটি সহ আরবিল বিমানবন্দরের পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেট ও ড্রোন হামলা হয়েছিল। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরানকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আক্রমণ শুরু হয়।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ হামলাটি হলো। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছে, আরবিলের বিমান ঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরকের ঘটনা আমরা অবগত। ঘটনাটি তদন্তাধীন, সব মার্কিন কর্মীর খোঁজ নেওয়া হয়েছে এবং এলাকায় ঘাঁটি বা মার্কিন সম্পদের কোনো আঘাত বা ক্ষতি হয়নি। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বের প্রথম বায়ু শক্তি চালিত জাহাজ তৈরি করল চীন। ব্রান্ডস হ্যাচ নামের এই জাহাজটি চীনের পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ প্রযুক্তির আরেকটি মাইল ফলক। 250 মিটার লম্বা এবং 44 মিটার প্রস্থের এই বিশাল জাহাজটি আধুনিক প্রকৌশল এবং পরিবেশ সচেতনতার এক দারুণ দৃষ্টান্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের প্রথম বায়ু শক্তি চালিত জাহাজ তৈরি করল চীন। ব্র্যান্ডস হ্যাচ নামের এই জাহাজটি চীনের পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ প্রযুক্তির আরও একটি মাইল ফলক। 250 মিটার লম্বা এবং 44 মিটার প্রস্থের এই বিশাল জাহাজটি আধুনিক প্রকৌশল এবং পরিবেশ সচেতনতার এক দারুণ দৃষ্টান্ত। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো 40 মিটারেরও বেশি লম্বা 3টি যুদ্ধবিমান নিয়ন্ত্রিত পাল, যা জাহাজটিকে বায়ু শক্তির সাহায্যে চলতে সাহায্য করে। এই অত্যাধুনিক প্রযুক্তির ফলে ব্র্যান্ডস হ্যাচ প্রতিটি যাত্রায় 8 লক্ষ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম হবে। শুধু তাই নয়, এর বায়ু সহায়তা চালিকা শক্তি দৈনিক জ্বালানি খরচ 14.5 টন কমাতে সাহায্য করবে এবং বার্ষিক কার্বন নির্গমন প্রায় 5000 টন হ্রাস করবে, যা পরিবেশ সুরক্ষায় এক বিশাল পদক্ষেপ। আগামী 16 জুন জাহাজটি একটি ইউরোপীয় রুটে চলাচলের জন্য প্রস্তুত হবে। ব্র্যান্ডস হ্যাচের এই সাফল্য বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারকে আরও উৎসাহিত করবে এবং কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। নতুন একটি অস্ত্র নিয়ে আসছে চীন। নিজেদের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভিতে এই অস্ত্র সংক্রান্ত একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে তারা। চীনের নতুন এই অস্ত্রের নাম ব্ল্যাক আউট বম্ব। তো নতুন এই বম্বকে ঘিরেই জল্পনা তুঙ্গে, বিশেষ করে যখন মধ্য এশিয়ার সদ্য যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটেছে। নতুন একটি অস্ত্র নিয়ে আসছে চীন। নিজেদের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভিতে এই অস্ত্র সংক্রান্ত একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে তারা। চীনের নতুন এই অস্ত্রের নাম ব্ল্যাক আউট বম্ব। নতুন এই বোমাকে ঘিরেই জল্পনা তুঙ্গে, বিশেষ করে যখন মধ্য এশিয়ায় সদ্য যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটেছে। সেই সময় নতুন এই অস্ত্র প্রকাশ্যে এনে কি কোনো বার্তা দিতে চাইল চীন, তা নিয়েও জোর জল্পনা আলোচনা শুরু হয়েছে। ব্ল্যাক আউট বম্ব এর আরেক নাম গ্রাফাইট বম্ব। এটি এমন একটি অস্ত্র যেটি কোনো বিস্ফোরণ না ঘটিয়েই কোনো একটি শহরকে অচল করে দিতে পারে বলে দাবি করছে চীন। এই বোমার কাজ হলো নিঃশব্দে গোটা শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়া। এই বোমা মূলত হাই ভোল্টেজ বিদ্যুৎ ট্রান্সফরমার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলিকে নিশানা বানাবে। কার্বন ফিলামেন্টের ব্যবহার করে বিদ্যুৎ ব্যবস্থায় শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো ব্যবস্থাকে অচল করে দেবে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভির তথ্য বলছে, মূলত কোনো শহরে বিদ্যুৎ কেন্দ্রগুলি চিহ্নিত করে সেগুলোকে নিশানা বানাতে সক্ষম এই বোমা। কারণ একটি বোমা 1,07,500 বর্গফুট এলাকায় বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। এই বোমা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়, ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এই ছিল সারা দেশ সংযোগের শীর্ষ সব সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।